একটা নাইট ক্যাম্পিং করলে কেমন হয়? চাঁদনি রাত, লেকের ধার, রাতের বেলা। যেই কথা সেই কাজ। আমাদের আয়োজন শুরু হয়ে গেল নাইট ক্যাম্পিংয়ের। করে ফেললাম একটা নাইট ক্যাম্পিং। চোখ ধাঁধানো সবুজ অরণ্য, মাঝখানে গড়ে উঠেছে একটি বিল। 857 একর ভূমি নিয়ে গঠিত বিশাল শালবন। প্রকৃতির অপার দান, সৌন্দর্যের লীলাভূমি। এই শালবনকেই নির্বাচন করা হলো, যেখানে রয়েছে হরেক প্রজাতির পাখি, হরেক প্রজাতির গাছ এবং গভীর অরণ্য। সবকিছুর পূর্বেই চাই পরিকল্পনা। তাই কিছু সতর্কবার্তা ও দিক নির্দেশনা সংবলিত একটি পরিকল্পনা সেরে ফেললাম। শরতের শুভ্র মেঘমণ্ডিত বিকেল উপভোগে একদল ব্যস্ত, আরেক দল রান্নার পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যস্ত। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে চলছে আড্ডা, গল্প আর শর্ট বাউন্ডারির ক্রিকেট ম্যাচ। কাছাকাছি কোনো পানির ব্যবস্থা না থাকায় ছোটরা দলে দলে বিভক্ত হয়ে পানি জোগাড় করছিল। খাবার মেনুতে ছিল হাঁস। এটা প্রস্তুত করতেও অনেক সময় লেগে যায়। সাদা বকের দল, তাদের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যায়। হঠাৎই খবর আসলো রান্নার জ্বালানি সংকট, কিন্তু সাহসী ছেলেরা তার উপায়ও বের করে ফেলল। রাঁধুনিরা রান্নায় ব্যস্ত। অন্যদিকে একটি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে সকলে অংশগ্রহণ করেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ছোট একটু বক্তব্য বলতে চাই। আমি এখানে এসে অনেক আনন্দিত পেয়েছি এবং বড় ভাইদের আশায় আমরা এখানে আসতে পেরেছি। বড় ভাইদের জন্য কিন্তু আমরা এখানে এত আনন্দ উপভোগ করতে পারছি। এই ছোট একটু কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। তো আমি এখানে বনে এসেছি বিভিন্ন বড় ভাইদের সাথে। আমি কোনোদিন রাত্রে এভাবে পিকনিক খাইনি। লাইফে প্রথমবার আমি এমন ভাবে পিকনিক খাচ্ছি। আমাকে অনেক ভালো লাগতেছে। সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি এই প্রথম বড় ভাইদের সঙ্গে জঙ্গলে রাতের বেলায় বনভোজন এসেছি। আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বড় এবং আমার ছোট থেকে আসসালামু আলাইকুম। আমরা সাধারণত লাল সাপটা দেখি না, দেখার পর একটা আলাদা রকম একটা ভালো লাগা কাজ করতেছে। প্রাচীন যুগের মতো কিছু একটা আমরা ফিল পাইলাম, কারণ এখানে হচ্ছে পানি সংকট, পানি এখানে রাতের খাবার শেষে সকলের বাড়ি ফেরার পালা। তবে সকলে মিলে আবার ফিরে আসবো এই গভীর অরণ্যে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল।